আপনাদের যদি খেলার এতই মরাদ থাকে 7 মাথায় আসেন, 10 মিনিট খেলবো। যদি 10 মিনিট থেকে দেখতে পারেন এই হাতে চুরি পরে বাসায় গিয়ে বসে থাকবো, আর জীবনে কখনো রাজনীতি করবো। মোবাইলটা এরকম করে হাত দিয়ে থামা মেরে মোবাইলের পিছনের ক্যাপ ভেঙে ফেলছে। এই যে আরো কয়েকজনের মোবাইল ভেঙে ফেলছে এরকম ভিডিও করার সময়। জাতীয় পার্টি আমার জুলাই যোদ্ধা, জুলাই আহত ভাইদেরকে হুমকি ধামকি দিয়েছে। তারা বলেছে তোমাদের দেখে নিব। আমি জাতীয় পার্টির ভাইদেরকে ওপেনলি বলে যেতে চাই, আপনাদের যদি খেলার এতই মরাদ থাকে 7 মাথায় আসেন, 10 মিনিট খেলবো। যদি 10 মিনিট থেকে দেখতে পারেন এই হাতে চুরি পরে বাসায় গিয়ে বসে থাকবো, আর জীবনে কখনো রাজনীতি করবো। জাতীয় পার্টিকে বলে দিতে চাই, আপনারা 24-এর আগে যেই বেঈমানগিরি করেছেন, বাংলাদেশের সাথে যেই প্রতারণা করেছেন, 24-এর পরবর্তী টাইমে এসে ওই সিন সিনারি ওই রকম চিত্র যদি করতে চান, জুলাই যোদ্ধারা কিন্তু আপনাদের চাপার দাঁত খুলে ফেলে দেবে। কোনো পায়তারা নয়, কোনো নির্বাচন বানচালের চেষ্টা যদি করেন, নির্বাচনে যদি কোনো ব্যালটে ভোট মারার চেষ্টা করেন জাতীয় পার্টির পক্ষে, তাদের চাপার দাঁত কিন্তু জুলাই যোদ্ধারা খুলে ফেলবে। আজকে জুলাই যোদ্ধাদের যেভাবে হুমকি ধামকি দিয়েছেন, এই হুমকি ধামকি দেখে আমরা বুঝতে পারতেছি আগামী নির্বাচনকে কেন্দ্র করে এই জাতীয় পার্টি অনেক কিছু প্ল্যানিং করতেছে। আমরা জুলাই যোদ্ধারা যতদিন পর্যন্ত বেঁচে রয়েছি, জাতীয় পার্টির এই ষড়যন্ত্রকে আমরা সফল হইতে দিব না। আজকেও বগুড়ার প্রশাসন শোনা মাত্র এখানে আমাদের সদর সার্কেল এসেছিল, সদরে এসেছিল, আমাদের ডিবির একটা টিমও এখানে এসেছিল। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আপনাদের জীবনের নিরাপত্তা আমরা বগুড়ার প্রশাসন যতক্ষণ পর্যন্ত আমরা এখানে সজাগ রয়েছি, আপনাদের জীবনের নিরাপত্তা আমরা বগুড়ার প্রশাসনরা দিব। কয়েকজন মিলে কালকে এবং আজকে তারা জীবন নাশের হুমকি দিয়েছে এবং ব্যানারকে ছিঁড়ে ফেলেছে এবং বলেছে তোরা যদি এখানে আসিস তাহলে জীবন নিয়ে এখান থেকে বের হতে পারবি না, একটা কথা। এবং তারা আবার ডিসাইড করেছে, নাম্বার নিচ্ছে, ছবি তুলছে, মোবাইলে সব ভিডিও ধারণ করছে, তুই কে কখন আসিস দেখাই নিবে। পরবর্তীতে দেখেন তাহলে আজকে এই অবস্থানে এসে জুলাই যোদ্ধারা কতটুকু তাহলে নিরাপদ। জুলাই যোদ্ধা যারা আছে তারা এখানে দখলদারিত্ব করতে আসে নাই, তারা সরকারি কাজে মানুষকে প্রচারণা করার জন্য এই জায়গাটা সিলেকশন করেছে। বলতে চাচ্ছেন যে জাপার মতো আপনারাও দখল করেন, আপনারা না জাপা, আপনি যদি বলেন যে জাপা এখানে ছিল, জাপার তো এখানে কোনো কিছুই নাই, অস্তিত্বই নাই, বা লিজের কোনো ব্যবস্থাই নাই, ওটা অবৈধভাবে এখানে ছিল। তো এখন সরকারি কোনো কিছুই ওইটা কোনো কাগজ কলম ছিল না। আচ্ছা, সেটা তো আপনারাও এখন অবস্থান নিয়েছেন। হ্যাঁ, এখন আমরা অবস্থান নিচ্ছি বলতে আমরা এখানে এই গণভোটের প্রচারণা এখান থেকে নিচ্ছি আর কি। আমাদের ছবি তুলতেছে, আমাদের হুমকি দিচ্ছে, আমাদেরকে মেরে ফেলবে এরকম হুমকি দিচ্ছে। আমাদের জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে আমরা আসছি নির্বাচনে এখানে প্রচারণা করতে, হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করতে, কিন্তু তারা এখানে উস্কাই দিচ্ছে যে আমরা কি তাদেরকে দখল করতে আসছি। আমরা দখল করতে আসিনি, আমরা এখানে জাস্ট কোনো জায়গায় জায়গা পাচ্ছিলাম না, এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় আছে, অস্থায়ীভাবে নির্বাচনী প্রচারণার জন্য আমরা এখানে আসছি।